স্থগিত আদেশটা দিয়েছে 4 সপ্তাহের জন্য। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আগস্টকে কেন্দ্র করে মানে সব জায়গায় যে একটা হাইপার অ্যাক্টিভ, হাইপার প্রিকশনস, ওইটার একটা প্রতিফলন আমি দেখতে পাই। পৃথিবীর কোন দেশে শোন অ্যারেস্ট বলে কিছু নেই, আমাদের কোনো আইনেও শোন অ্যারেস্ট বলে কিছু নেই। আমি কোনোভাবেই মনে করি না যে ইউনূস সাহেবের কোনো সম্ভাবনা আছে। মানে আর যদি বিএনপি তাকে প্রেসিডেন্ট বানায়, তাহলে বিএনপি কিছুদিনের ভিতরে নাই হয়েছে। গণতন্ত্রে দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। শেখ হাফিজুর রহমান কার্জন, শুরুতেই আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনি আইনের অধ্যাপক, যারা কারাগারে আটক আছেন, আপনিও ছিলেন, আমরা ছিলাম, দেখেছি সেখানকার মানুষের আহাজারি, যে একের পর এক মামলায় জামিন হচ্ছে কিন্তু বের হতে পারছে না, নতুন নতুন পেন্ডিং মামলা, শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। একটি রিট করা হয়েছিল সিনিয়র আইনজীবীদের পক্ষ থেকে যেন এটি বন্ধ করা হয়। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কাউকে শোন অ্যারেস্ট দেখানো যাবে না, হয়রানি করা যাবে না। সেটি স্থগিত করে দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মানে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ হিয়ারিং এর মাধ্যমে এটি স্থগিত করে দিল। এটি আইনের কোন দিককে ইঙ্গিত করছে, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন শুনছেন, আপনার মাধ্যমে তাদের প্রতি আমার শুভকামনা। আমরা আসলে যারা আইন পড়াই, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা নাগরিক, আমাদের তো কিছু অধিকার দেওয়া হয়েছে বাংলাদেশ সংবিধান, এবং সেই অধিকারগুলো যদি কোনোভাবে লঙ্ঘিত হয়, যদি পুলিশ কিংবা জেল কর্তৃপক্ষ কিংবা সরকার কিংবা প্রভাবশালী ব্যক্তি আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করে কিংবা অধিকারকে কার্টেইল করে, সেটা দেখার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, not only the guardian of the constitution. The Supreme Court is the guardian of the fundamental rights given to the citizens of Bangladesh. তো সেই দিক থেকে আমি আমাদের উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্ট সবার প্রতি সম্মান রেখেই বলছি যে আমাদের সুপ্রিম কোর্ট তো নানা সময় অনেক যুগান্তকারী ঘটনা তারা ঘটিয়েছে। যে আপনার ধরেন একসময় স্পেশাল পাওয়ার সেক্টে যখন প্রিভেন্টিভ ডিটেনশনে দিনের পর দিন অনেক লোককে আটকে রাখা হতো, তখন উচ্চ আদালতে আসলে রিট অফ হেভিয়াস কর্পাস তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হতো, এবং এটা অসংখ্য লোক কিন্তু সেই প্রতিকারটা পেয়েছে। এমনকি 1997 সালে আমার মনে আছে যে তৎকালীন সরকার বিএনপির 4 জন নেতাকে যখন প্রিভেন্টিভ ডিটেনশন দিয়ে আটকে দিল, তখন তাদের রিট হওয়ার পরে কিন্তু উচ্চ আদালত বললো যে তাদেরকে আটকে রাখার কোনো কারণ নাই, সুতরাং তাদের ছেড়ে দেওয়া হোক। এর বাইরেও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট কিন্তু আপনার রাতের বেলায় আদালত বসি, যখন ওই আপনার বিরোধী দলকে সরকার হয়রানি করছে, রাতের বেলা আদালত বসিয়ে ওই তাদেরকে জামিনের ব্যবস্থা করেছে। কিংবা একটা সময় এন্টিসিপেটরি বেল দেওয়া হতো, যে যারা আশঙ্কা করছেন যে সরকারি হয়রানি হতে পারে, পুলিশি হয়রানি হতে পারে। তো এইটা আমরা ইউনূস সাহেবের সময় দেখলাম যে সব যেন ভেঙে পড়ছে। মানে একদিকে আপনি যারা স্বৈরাচারের দোষর, এই ত্যাগ দিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে রাখা হচ্ছে, আর একদিকে যখন আপনার দিনের পর দিন ওই মামলার কোনো কার্যক্রম নেই, কোনো তদন্ত নেই, কোনো অগ্রগতি নেই, তাদেরকেও মানে জেলের অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন। এবং জেলের ভিতরে সবচেয়ে যেটা মর্মান্তিক সেটা হচ্ছে যে আপনার মানে চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। এবং যারা আমরা দেখে এসেছি যে 70-80 বছর বয়সে যে আপনার বিচারপতি খায়রুল হক, তারপরে তৌফিকুল চৌধুরী, তারপরে শাহরিয়ার কবির, এদেরকে আপনার যে তাদের যে বার্ধক্যকালীন যে জটিলতা, সেই চিকিৎসা না দেওয়াতে তারা কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছেন। ক্ষেত্রে আমরা দেখলাম যে তার জামিন প্রক্রিয়া সম্পূর্ণ সমাপ্ত করা হলো, জেল গেটে বেল বন্ড গেল, 30 ঘন্টা পর তার নামে আবার নতুন মামলা গেল। মানে এইগুলো নিয়ে তো সমালোচনা হচ্ছে, সবাই উদ্বেগ প্রকাশ করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন করছে, উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই ধরনের একটা নির্দেশনা কেন দিল? তার মানে এর মধ্যে দিয়ে সবকিছু বৈধ হয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগ সরকারের সময় যে অভিযোগগুলো ছিল, জেল গেটের বাইরে মানে জামিনের মাধ্যমে কোনো আসামি বা বিএনপি নেতা কর্মীরা বের হলেই তাদের কাউকে আবার সাদা পোশাকে পুলিশ গ্রেপ্তার করে নতুন মামলায় সন্ধ্যা দেখাচ্ছিল। তাহলে সবকিছুই বৈধ হয়ে গেল। এইটা সব সরকারের সময় কম বেশি হয়েছে, এবং এইটা খুবই ব্যাড একটা প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসাটা খুবই দরকার। মানবাধিকারের জন্য দরকার, নাগরিক অধিকারের জন্য দরকার। 5ই আগস্টের পরে
5ই আগস্টের পরে এইটার মানে যে মানে আনকন্ট্রোলড একটা মানে এইটার যে আপনার বিস্তৃতি, এটার যে সংখ্যা, এটার যে ভয়ঙ্কর মানে এটার যে ভয়ঙ্কর যে ইম্প্যাক্ট, মানে এত এত মানুষকে আপনার মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে শুধু স্বৈরাচারের দোষর এই ট্যাগ দিয়ে। আর কোনো আপনার মামলা হয়েছে বা বাদী জানে না যে আহ, এইখানে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদী সেটা জানে না। এবং আপনার এই অধ্যাপক বারকার যেদিন জামিন পেলেন, তার কন্যা গিয়ে বসে থাকলো 7-8 ঘন্টা, এবং তখন তার সামনে ফোন করে কুষ্টিয়ার একটা মামলাতে তাকে আবার শোন অ্যারেস্ট দেখে, এবং সেই মামলার বাদী পাওয়া যাচ্ছিল। কি ভয়ঙ্কর দেখেন, সেই মামলার বাদী পাওয়া যাচ্ছিল না, সেই জন্য 7-8 ঘন্টা দেরি করে তারপরে বাদী ম্যানেজ করে মামলা করে তারপরে তাকে আবার কারাগারে ঢুকানো হয়েছে। সেই প্রেক্ষিতে আইনজীবীরা আপনার হাইকোর্ট ডিভিশনে একটা রিট করেছেন যে এইভাবে শোন অ্যারেস্ট দেখিয়ে করা যাবে না, সেটা স্থগিত করেছেন আপনার সর্বোচ্চ আদালত। তো সর্বোচ্চ আদালতের প্রতি আমি আস্থা রেখেই বলছি যে তারা হচ্ছেন নাগরিকদের যে আপনার মানবাধিকার সেটার রক্ষক, আইনের শাসনের রক্ষক, সংবিধানের রক্ষক। সুতরাং তারা যদি মানে এইটার প্রতি যথেষ্ট যত্নবান না হয়, এবং আপনি যদি এই বিষয়টা একটু পড়ে থাকেন, তাহলে পরে এইটা দিয়েছে, স্থগিত আদেশটা দিয়েছে 4 সপ্তাহের জন্য। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আগস্টকে কেন্দ্র করে মানে সব জায়গায় যে একটা হাইপার অ্যাক্টিভ, হাইপার প্রিকশনস, ওইটার একটা প্রতিফলন আমি দেখতে পাই। হ্যাঁ, তবে আমি মানে সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা বিভিন্ন সময় কিন্তু আপনার মানুষের অধিকার, তারপরে সরকারের যে অন্যায় সেটা প্রতিকারে তারা কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে। সেই ভূমিকার জায়গা থেকে ব্যত্যয় হলে কিন্তু মানে নাগরিক অধিকার কিন্তু প্রচন্ড ভাবে আপনার লঙ্ঘিত হয়। আপনি আগস্টের প্রসঙ্গ যখন তুললেনই, এবং যদি তাই হয় যে আগস্টকে কেন্দ্র করে এক ধরনের একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হতে পারে, তার কি কোনো সম্ভাবনা আছে? এবং এই আনএক্সপেক্টেড সিচুয়েশন আসলে কারা তৈরি করবে? আওয়ামী লীগ? মানে আওয়ামী লীগ কি সেই অবস্থায় আছে? বা সরকারও বা কেন এটিকে এত বেশি গুরুত্ব দিচ্ছে? আমরা দেখলাম যে গত সম্ভবত 1লা জুলাই নাকি কবে কারফিউ দেওয়া হলো আওয়ামী লীগ কি একটা, ও আচ্ছা 23শে জুন, 23শে জুন আওয়ামী লীগের আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জি যে আওয়ামী লীগ কোনো 6টা কর্মসূচিও দেয়নি, আপনার কিছু অনলাইন আলোচনা সভার আয়োজন করেছে, এবং সেটা হ্যাঁ নিয়ে তো হ্যাঁ ভয়াবহ পরিস্থিতি হলো। আপনার 4টা জেলায় আর্মি নামানো হলো, একটা 6টা সরকারের জেলা 4 মাসের মাথায় আর্মি নামানো হলে তখন তো সেটা যে সারা আন্তর্জাতিকভাবে সেই ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হয়। হ্যাঁ, কারণ আমরা একটা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার বলতে বুঝি যে সে মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ ফুল কন্ট্রোল, মানে সব জায়গাতে হ্যাঁ তাদের একটা নিয়ন্ত্রণ আছে, এবং আর্মি তো মানুষ একটা মানে অ্যাবনর্মাল পরিস্থিতিতে না। এবং সেটা বলা হলো যে আসলে এটা মানে আওয়ামী লীগের কিছু করতে হয়নি, মানে আইন সরকারি শৃঙ্খলা সাথে করে রক্ষাকারী দিয়েছে। বাহিনী, সরকারি সংস্থার তরফ থেকেই মানে সবকিছু করে দিয়েছে। এবং সেখানে আপনি চিন্তা করতে পারবেন না, সেখানে কোনো কোনো জায়গায় আপনার কোনো কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা রাস্তায় নেমে মোবাইল মোবাইল চেক করছে। হ্যাঁ, বিভিন্ন জনের মোবাইল চেক করেছে, ইয়ে করেছে। তো এই যে আপনার মানে এইরকম এইরকম এইভাবে যদি নাগরিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে পরে আমরা যাবোটা কোথায়? আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, সরকার নানান ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে, সরকার কঠোর পদক্ষেপ নিতে পারে, আহ সেনাবাহিনীও নামানো, আমাদের কোনো আপত্তি নেই যদি সরকারের কাছে তথ্য থেকে থাকে। কিন্তু এই যে সৌনাইজ গুলো দেখানো হচ্ছে, এই যে মানে অগণতান্ত্রিক ভাবে, অসাংবিধানিক ভাবে একের পর এক মামলায় মানুষকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। ইভেন শোন অ্যারেস্ট শুধু নয়, আওয়ামী লীগ সরকারের সময় তো অবশ্যই এগুলো নিন্দনীয়, জেল গেট থেকে সাদা পোশাকে পুলিশ ধরেছে। আর এখন তো জামিন হওয়ার পরে যার নামে মামলা নেয়, আপনি সেটা বললেন অধ্যাপক আবুল বাকার ক্ষেত্রে, এবং অসংখ্য ক্ষেত্রে আমি দেখেছি যে 20 দিন 22 দিন চলে যাচ্ছে, কোনো মামলা নেই, তাকে ছাড়া হচ্ছে না, নতুন মামলা সাজিয়ে দেওয়ার পরে আবার তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। তো পলিটিক্যাল কারণে কি আদালত এবং সর্বোচ্চ আদালত তারা এই ধরনের একটি সিদ্ধান্ত দিতে পারে? আপনি দেখেন যে ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দ মামুন মাহবুব, তারা কিন্তু শোন অ্যারেস্টকে চ্যালেঞ্জ করে রিট করেছে, হ্যাঁ আবেদনকারীও ছিল। এবং দেখা গেছে যে যতটুকু আমরা জানি, পৃথিবীর কোন দেশে শোন অ্যারেস্ট বলে কিছু নেই। আমাদের কোনো আইনেও শোন অ্যারেস্ট বলে কিছু নেই। এটা রাজনৈতিক ভাবে মানে রাজনৈতিক বিরুদ্ধবাদীদের হয়রানি করার জন্য আমরা বোধহয়
আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা সংশ্লিষ্ট বাহিনী সেটা আবিষ্কার করেছেন। এইটা হচ্ছে আমাদের সরকারি সংস্থার একটা প্রচন্ড রকম, যেটাকে বলবো যে অ্যাবিউজ অফ পাওয়ার কিংবা এক্সট্রিম ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। হ্যাঁ, এবং এটা পৃথিবীর আর কোনো দেশে আমরা দেখি। এবং আমাদের এই যে সরকারি দলের যে সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা কি এখন আদালত কর্তৃক বৈধ হচ্ছে? এখন কি বলবেন যে আমাদের এখানে অনেক আগে থেকে প্রাতিষ্ঠানিক সংকটটা খুব প্রকট, যে আপনি সরকারে যেই থাক, মানে উচ্চ আদালত তার মতোই চলবে, সরকারে যেই থাক বাংলাদেশ ব্যাংক তার মতো চলবে, সরকারে যেই থাক ম্যাক্রো ইকোনমিক ডিসিপ্লিন তার মতো চলবে, সরকারে যেই থাক আপনার শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয় তার মতো চলবে। কিন্তু এখন যেটা হয়েছে আমরা 10 বছর 12 বছর ধরে, মানে গত অনেকদিন ধরে দেখছি, যেটা ইউনূস সাহেবের আমলে একদম ভেঙে পড়েছে। তারপরে সেটার উন্নতি আমরা দেখতে পাচ্ছি, যে আপনার প্রত্যেকটা জায়গাতে সরকারি ইন্টারফেয়ারেন্স, এবং সরকার যেটা চাচ্ছে সেটাকে আপনার, সরকার একটা ভালো জিনিস চাইলে তো আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সরকার অনেক ক্ষেত্রেই সরকার কাউকে হয়রানি করতে চায়, কাউকে আটকাতে চায়, এবং সরকারি এই জিনিসটাকে প্রতিকার করার দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্ট ডিভিশনকে। অধ্যাপক কার্জন, আপনি যে বিষয়টি নোটিশ করছিলেন যে আগস্টকে ঘিরে এই ধরনের কোনো নির্দেশনা আসতে পারে, আর কি কি হতে পারে, মানে আপনার ধারণা কি? অথবা এই আগস্ট ঘিরে কি বিশেষ কিছু করতে যাচ্ছে? শেখ হাসিনা যখন দেশকে ফিরে আসার ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে, কেউ কেউ বলছেন তারও আগে ফিরে আসতে পারেন। এবং আগস্টের বিভিন্ন দিন তো আমাদের কাছে ঐতিহাসিক, সেই 5ই আগস্ট হোক, 17ই আগস্ট হোক, 21শে আগস্ট হোক, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, সবকিছু মিলে কি আবারও কিছু হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন?